হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিওস। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। যাবো বাজকুলের মেলা দেখতে, তাই দুপুর দুপুর আমরা বেরিয়ে পড়েছি। তো দেখা হচ্ছে রেডি হওয়ার পর। না না, তোমরা কি ভাবছো আমি আমার সোনাকে নিয়ে যাব? না, এত ঠান্ডার মধ্যে আমি ওকে নিয়ে যাব না। ওকে নিয়ে গেলেই ওর শরীর খারাপ করবে, তাই জন্য ওকে আমি আমার মার কাছে রেখেই আমরা বেরিয়ে পড়েছি। স্ট্যান্ডে এসে আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু একটাও বাস আসছে না। কখন থেকে ওয়েট করছি বাসের জন্য। অ্যান্ড ফাইনালি ওই দেখো একটা বাস আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা বাসে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাসে উঠেই দেখলাম যে সিট পেয়ে গেছি, তাই আমি সিটে বসে পড়েছি আর মজা নিতে নিতে যাচ্ছিলাম। কিন্তু বাসটা তো রেসে যাচ্ছিল, এত রেসে চালাচ্ছিল যে কি বলবো, মানে জাহান হাতে করে নিয়ে, মানে অ্যাক্সিডেন্ট হতেই পারতো। প্রচুর পরিমাণে রেসে যাচ্ছিল বাসটা, মানে কি বলবো, কয়েক মিনিটের মধ্যে আমরা বাজকুল পৌঁছে গেছি। বিশ্বাস করবে না তোমরা, এত রেসে যাচ্ছিল। ফাইনালি আমরা বাজকুল স্ট্যান্ডে নেমে পড়েছি, আর ওভারব্রিজের ওপর দিয়ে ওই গাড়িগুলো যাচ্ছিলো, আর আমরা ওভারব্রিজের নিচ দিয়ে হাঁটছিলাম। 5-10 মিনিটের রাস্তা হেঁটেই যেতে হবে, পায়ে হাঁটা পথ, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর একটা মজার কথা তোমাদের বলি, যখনই আমি বাজকুল আসি এই হাঁড়িগুলো যেন আমায় মানে পেছন থেকে ডাকে যে আয়, চলে আয় আমার কাছে আয়, একটু অন্তত খেয়ে যা। মানে এত সুন্দর স্মেল আসছিল, মানে আমি আমার নিজের মানে জিভটাকে সামলাতে পারছিলাম না। কিন্তু দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার ছিল, তাই আমি কিছুই খেতে পারিনি। আর এই কথা বলতে বলতে চলেও এসেছি বাজকুলে, কলেজের মধ্যে প্রবেশ করছি। আর দেখো একদম রাস্তার ধার থেকে সমস্ত ধরনের দোকান, মানে গেটের একদম প্রথম থেকেই দেখতে পাচ্ছ কত সারি সারি কুর্তি ড্রেসেস ঝোলানো রয়েছে। এত সুন্দর সুন্দর ড্রেস, মানে যেন কোনটা নেব আর কোনটা নেব না এরকম একটা ব্যাপার। আর ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টুপি, মানে আসলে আমি ওখান থেকে একটা আমার শোনার জন্য নিয়েও এসেছি। কত ইয়ে আছে। আর এই হলো স্টেজটাকে কি দারুণ সাজিয়েছে, আর সিনারিগুলো তো খুব সুন্দর ছিল। আর এইখানেই নাকি কি শ্রাবন্তী আরও অনেক ফিল্মি স্টাররা আসবে। আমি যে যতদূর সম্ভব সেরকম একটা জানি না, তবে শ্রাবন্তী আসবে শুনেছি। তারপরেই আমরা চলে এলাম কাপ প্লেটের সেটের দোকানের দিকে। কি সুন্দর সুন্দর প্লেটগুলো, আমার খুব পছন্দ হয়েছিল। কাপগুলোও কি দারুণ দারুণ ইমোজি দেওয়া। পরে আমরা চলে আসলাম জুতোর দোকানে। দেখো কত সুন্দর সুন্দর কত রকমের জুতো। শোনার জন্য একটা জুতো নেব পছন্দ করেছিলাম, কিন্তু জুতোর দামটা খুব বেশি বলছে, আর এত ছোট জুতো ওর পায়ে হবে কি হবে না, তাই জন্য আর নেওয়া হয়নি। তারপরেই হলো সেই লোভনীয় ব্যাপার, যেটা হচ্ছে পাপড়ি চাট দেখতে পেলাম। পাপড়ি চাট, মেলায় যাব আর পাপড়ি চাট খাবো না, তাই কখনো হয় নাকি? দেখো কত সারি সারি কতগুলো পাপড়ি চাটের দোকান। পরেই আমার চোখ গেল একটা টেডি দোকানে। ছোট থেকে বড় সব ধরনের টেডি এই দোকানে ছিল, আর এত সুন্দরভাবে ঝোলানো ছিল, খুব সুন্দরও দেখতে লাগছিল। মনে হচ্ছিল যেন সবগুলো টেডি নিয়ে নিই। তারপরে মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর পাপড়ি চাট নেব বলে চলে আসলাম পাপড়ি চাটের দোকানে। আমরা প্যাকিং করেই এবার বাড়ি চলে যাব, আর কিছু কেনাকাটা করব না, যা কেনাকাটা করে নিয়েছি। কাজু বাদাম, নানা ধরনের সস ও খাঁটি মশলা ও বিশুদ্ধ উপাদান দ্বারা প্রস্তুত মজা। দেখো আমরা প্যাকিং করে নিয়েছি, এবার চললাম বাড়ি। আবার হেঁটে হেঁটে সেই বাজকুল স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। তো চলো আমরা হেঁটে হেঁটে বাজকুল স্ট্যান্ড পর্যন্ত যাই। আর হ্যাঁ, আসার পথে এই ভুট্টাগুলোও নিয়ে আসলাম।
পাশের মধ্যে একটু সিট পেলাম, ওখানেই বসে পড়লাম। খুব তাড়াতাড়ি করেই আমরা পৌঁছে গেলাম আমাদের স্ট্যান্ডে নেমে, তারপর বাইকে করে সোজা বাড়ি। কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই সবাইকে।